ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, অনুরোধ করব সকলের কাছে, আল্লাহ পাক রহমানুর রহিম তিনি আমাদেরকে দয়া করে একটা সুন্দর মাহফিল উপহার দিয়েছেন। ভাই, এত সুন্দর মাহফিল পাওয়ার পরেও যদি সেই মাহফিলের গুরুত্ব না দিতে পারি, আমাদের মতন কপাল ফাটা আর কি হতে পারে। মাশাআল্লাহ, ব্যবস্থার দিক থেকে আমার ভাইরা কোনো রকম ত্রুটি দেয় নাই, তারপরেও আমরা মাহফিলের বাইরে ঘোরাঘুরি করছি। যা মানুষ এখনো পর্যন্ত দেখলাম এদিক ওদিক ছড়িয়ে আছে, যদি সবাই এসে উপস্থিত হয় মাহফিলে জায়গা দেওয়া যাবে না। কথা ঠিক না ভুল? আসলেই তাই, এখন পরিবেশটাই হয়ে গেছে ওই রকম। লঙ্কা দেখেছেন তো, কাঁচা লঙ্কা নামে রয়ে গিয়েছে, ভেতরে ঝাল নাই। যা আছে সবকিছু এই ভেজালেই চলে যাচ্ছে। অনুরোধ করব সকল ভাইদের কাছে, মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। হালকা করে দেন, আউটসাইড চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فيا أيها الغازرون رحمنا ورحمكم الله. قال الله تعالى عز وجل في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت اللهم صل على وعلى آل سيدنا آرو محبت اللهم صل على মাশাআল্লাহ। সময় তো এখন মোটে সন্ধ্যা রাত্রি গো। আমি জানি না এদিকের পরিবেশে আমি এই প্রথম আসলাম, এতে করে কি আপনাদের কারো রাগ ডাগ আছে নাকি বলেন তো? সেরকম তো নয় ভাই। এই মজলিস তৈরি করেছি আমরা আল্লাহকে খুশি করার জন্য তো, নাকি না দুনিয়ার কোনো চাহিদা আমাদের মনের ভেতরে রয়েছে? অনুরোধ করব, যদি আল্লাহকে খুশি করব এই উদ্দেশ্য বা ইরাদা হয়ে থাকে, মাহফিলের মধ্যে আসেন। বাইরে অযথা কেন সময় নষ্ট করছেন? মেহেরবানি করে ভেতরে চলে আসেন। যারা ভেতরে একটু সামনের দিকে আগিয়ে এসে বসবেন, মেহেরবানি করে আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো, সামনের জায়গাগুলোকে একটু পূরণ করেন। মজলিসের একটা আদব, সৌন্দর্যটাকে বজায় রাখেন। মজলিসের একটা আদব আছে, সেদিকটা খেয়াল করেন। সকলে একটু সামনের দিকে আগিয়ে চলে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
হ্যাঁ ভাইরা যারা বাইরে দাঁড়িয়ে আছে, কত সুন্দর জায়গা আছে আমাদের মজলিসের ভেতরে, ভেতরের দিকে চলে এসো, সকলে ভেতরে এসো। ইসলাম আমাদের কাছে, গোটা বিশ্ববাসীর কাছে একটা আইডল হিসাবে এসেছে অন্যান্য ধর্মের কাছে, যাতে করে অন্যান্যরা, অন্যান্য ধর্ম অবলম্বী মানুষেরা আমাদেরকে দেখে যেন তারা বলতে পারে যে হ্যাঁ, ইসলাম ধর্ম একটা এমন একটা ধর্ম, যে ধর্ম যেটা সৌন্দর্যের উপর নির্ভর করে। আজ আমাদের সেই সৌন্দর্যটা বৃদ্ধি করতে যাতে পারি, সেই দিকটা খেয়াল রাখতে হবে আমাদের ভাই। তাই অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছেন, মজলিসের সৌন্দর্য, বিশ্বাস করুন আজকের এই জলসাকে কেন্দ্র করে আপনার আশেপাশে দোকান বসেছে, দোকান কেন্দ্র করে জলসা নয়, জলসাকে কেন্দ্র করে আশেপাশে দোকান। তো সুতরাং যাকে, যার জন্যই আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি, সেই জায়গাটাই যদি আমাদের শূন্য রয়ে যায়, তাহলে বাকি দিকগুলো কি হবে চিন্তা করে দেখবেন। তাই অনুরোধ করব সকলের কাছে, যে সকল ভলেন্টিয়ার ভাইরা আছেন তাদেরকেও বলবো মেহেরবানি করে মজলিসের দিকে সকলকে নিয়ে আসেন। সকলে মোহাব্বতে নবী পাকের শানে একটু দরুদ শরীফ পড়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। सुभान अल्लाह बोलबेन ना, जोरे बोलेन ना सुभान अल्लाह। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका के मोहब्बत में हम सर को कटाएंगे, आका के मोहब्बत में हम सर को कटाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली आला। दोहराएंगे हम फिर से तारीफ अमामा को, दोहराएंगे हम फिर से तारीफ अमामा को। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। आड़ जोरे बोले ना, रसूलेर मोहब्बतेर की मजा दुनिया के आमरा देखाबो, तबेई तो आमरा नबीर उम्मत नाकि गो, तबेई तो आमरा रसूलेर उम्मत। कवि बोलছেন दोहराएंगे हम फिर से तारीख अमामा को। इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे,
हम जज्बा ईमानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे। हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ली अला पैगंबरों का दरसा दिखा दे खुदाया, दरे मदर से मिला दे खुदाया। शराबे मुहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा आरो मोहब्बत, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना सल्लल्लाहु अलैहि वसल्लम। वक़ाल अल्लाहु तआला अयज़न फी किताबिही मुख़बिरन व आमिरा या अय्युहल नबी इन्ना अर्सलनाका शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दा'iयन इलल्लाहि बिइज़निही व सिराजम मुनीरा। वक़ाल अल्लाहु तआला अइज़ा व रफ़अना लक ज़िक्रक। क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वलिदिही व वलदिही वन्नास अजमईन। औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़िरीन मजलिस, मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित उलामा इकराम, हुफ़्फ़ाज़ इकराम व हुज़्ज़ाज़ इकराम, আজকের এই পবিত্রতম ইসালে সওয়াবকে কেন্দ্র করে আগত আমাদের মুরব্বী চাচাজান, আব্বাজানেরা, জওয়ান যুবক ভাইরা, স্নেহের কচি কাঁচা বাচ্চারা,
পর্দার আড়ালে অবস্থানরতা ধার্মিকা আমাদের আম্মাজান ও বোনেরা, শুকরিয়া জানাই সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক শতাব্দীর কঠিন সময়, বড় ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ আকীদা পৃথিবীর বুকে জান্নাতের বাগান উপহার দিয়ে আমাদের মতন গুনাহগার গোলামদেরকে সেই বাগানে কিছু সময়ের জন্য হলেও আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। এতগুলো ভাই এখানে আমরা বসে আছি, একজন কেউ আছেন হাতটা তুলে আমাকে দেখিয়ে বলবেন যে ভাইজান এখানে আসার এবং বসার পেছনে নিজস্ব ব্যক্তিত্ব, নিজস্ব পার্সোনালিটি, নিজস্ব বাহুবল শক্তির মাধ্যম দিয়ে এসেছি আল্লাহর রহমত ছাড়া কোন একজন আছে এখানে? অতএব যতজন ব্যক্তি এখানে আমরা উপস্থিত হতে পেরেছি বর্তমানে সবার প্রতি আল্লাহ রহমত করেছেন, তাই এই জায়গায় এসেছি, বসতে পেরেছি। এ কথা আমরা মানি কি না মানি? বিশ্বাস করি তো নাকি? আল্লাহ যদি মনে করতেন আরো 5টা মানুষের মতন এ সময় আমাদেরকে এই সুন্দর মজলিস থেকে বাইরে সরিয়ে দেবেন, বুকে হাত রেখে বলেন আল্লাহ পারলে পারতেন কি পারতেন না? পারতেন না? কোরআন পাক আমার আল্লাহ নিজে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওরে বান্দা, আমি আল্লাহ হলাম সর্বশক্তিমান। অপর আয়াত আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওরে আমার বান্দা, আমি এমন একজন রহমান, আমি এমন একজন খোদা যিনি কোনো কিছু বানাবার জন্য কারো পরিকল্পনার প্রয়োজন হয় না, শুধু হও বললেই হয়ে যায়, শুধু হও বললেই হয়ে যায়। অতএব সেই আল্লাহ যদি মনে করতেন যে আরো 5টা মানুষের মতন এ সময় আমাদেরকে বাড়িতে, বাজারে, দোকানে বা অন্যান্য জায়গায় দুনিয়াবি কাজে মত্ত করে দিয়ে সময়টাকে কেড়ে নেবেন, পারতেন না? বারহাত পারতেন। আল্লাহ তাদের থেকে বর্তমানে আমাদেরকে পৃথক করে এনে এই জায়গায় বসিয়েছেন, কিছু তো কারণ আছে, না এমনি এমনি বসিয়ে দিলেন। আল্লাহ তো তাদের থেকে বাছাই করে আমাদেরকে আলাদা করেছেন, কিছু তো কারণ আছে, কারণ বহু রয়েছে। প্রধানতম কারণ আমার রাসূল রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে আমার আল্লাহ যাকে ভালোবাসেন ওয়াদা করেছেন ওই বান্দাটাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতে নিয়ে যেতে গেলে যত কিঞ্চিত আমালের প্রয়োজন, যতটুকু আমলের দরকার, মনে করুন আজকের মাহফিলে বসে আমরা বললাম সুবহানাল্লাহ। আচ্ছা, এই একটা সুবহানাল্লাহর বিনিময়ে আমার মালিক কি পারেন আমাদেরকে জান্নাত দিতে? পারেন না? বিশ্বাস করেন। যে কারণে রাসূল বলেন যে আল্লাহ যাকে পছন্দ করেন ওই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাবেন, আর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যতটুকু আমলের প্রয়োজন আল্লাহ ওই বান্দার দ্বারা আগে সেটা করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দোয়া করি মালিকের দরবারে আল্লাহ যেন আজকে আমাদের এই বসাটাকে তুমি আমাদের জন্য নাজাতের একটা ওসিলা বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? আল্লাহ কবুল করুন। বিশ্বাস করুন মাহফিল সবাই হয়, আজকে আমাদের কাছে সমস্ত মাহফিলের গুরুত্ব নাই। কেন জানেন? আসলে এই মাহফিলের পেছনে আমাদের এতটা পরিশ্রম করতে হয় না, পেয়ে গিয়েছি তাই। যদি দ্বীন ইসলাম শরিয়ত সম্পর্কে বোঝার এবং জানার জন্য শরীরের এক কাতরা খুন বাহাতে হতো, এক ফোঁটা যদি রক্ত ঝরাতে হতো, সে সময় তার কদরটুকু আমরা বুঝতে পারতাম। আর মুসলমানের ঘরে জন্মেছি, জন্মাবার পরে পরেই কানে আজান হয়েছে, মাশাআল্লাহ ইসলামিক রীতি নীতির উপরেই বড় হয়ে চলে গিয়েছি, যে কারণে আমাদের কাছে আর কিছু মনেই হয় না যে আমরা মুসলমান। আমাদের উপরে কোনো দায়িত্ব আছে, আমাদের প্রতি কোনো একটা কর্তব্য রয়েছে, এই বিষয়ে আমাদের আর কোনো ভ্রুক্ষেপ থাকে না। আর কেনই বা থাকবে? বাংলায় একটা কথা আছে জানবেন, হয়তো আপনারাও জানেন বা শুনেছেন, বাপের পয়সায় শাল আর নিজের পয়সার জুতো। জানেন? বাপ শাল কিনে দিয়েছে একটা, আর বেটা কষ্ট করে একটা জুতো কিনেছে। তো শীতের রাত্রে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ পাটা কাদায় পড়ে গেছে, জুতোই কাদা লেগে গেছে। মাথায় হাত দিয়ে চিন্তা করছে এত পয়সা দিয়ে জুতো কিনলাম, আমার জুতোটাই কাদা লেগে গেল।
তো কি করব উপায়, চলো জুতোটাকে পরিষ্কার করতে হবে। আশেপাশে কোথাও কিছু কাপড়ও পাচ্ছে না, ধোবো, শীতের সময় পা ধুলে ঠান্ডাও লেগে যাবে, জুতোটা ভিজে থাকবে। গায়ে শাল ছিল, দেখতে পেয়ে গিয়েছে, শালটাকে পেড়ে নিয়ে জুতোটাকে পরিষ্কার করছে। এক চাচা যেতে যেতে জিজ্ঞাসা করছে, কি রে এটা কি করছিস? বলছে, চাচা জুতোই কাদা লেগে গেছে। জুতোটা কবে কিনলি? চাচা 1 সপ্তাহ আগে কিনেছি। চাচা তো আর বুঝতে অসুবিধা নাই। তো আমাদের অবস্থাটা ঠিক ওই রকম হয়ে গেছে। দিন ইসলাম পেয়ে গিয়েছি, শরিয়াতের রীতি নীতি নেওয়া রেওয়াজগুলো আমরা সবই পেয়ে যাচ্ছি। এর পেছনে আমাদের তো কষ্ট নাই। যদি কষ্ট করতে হতো তাহলে এগুলোর গুরুত্বটা আমরা দিতে পারতাম। পেয়ে গিয়েছি, বৃথায় আমাদের কাছে কদর নাই। তবে একটা মনে রাখবেন, মাহফিলে বসলে এর একটা কদর আল্লাহ পাক দেয়। কলবের ভেতরে আল্লাহ নূর পয়দা করে দেয়। বিশ্বাস করুন, আল্লাহ আপনার হৃদয়ে নূর পয়দা করে দেয়। আমরা জানি কি জানি না, বুঝি না। একটা কথা মনে রাখবেন, মাইকের আওয়াজ তো বহুদূর যাইছে। হয়তো অনেকের মনে প্রশ্ন এটাও হতে পারে যে হুজুর মাইকের আওয়াজ থেকে দূরে বসেও শুনতে পারে, শোনা তো হবে। ভাই, ডিম জানেন? ডিম, ডিম থেকে বাচ্চা হয়। ডিম বলেন না আন্ডা বলেন? ডিম, ডিম ফুটেই বাচ্চা বার হয়, তাই তো নাকি? ডিম ফুটেই বাচ্চা বার হয়। তবে মনে রাখবেন, বাচ্চা বার হওয়ার জন্য ডিমটাকে নিয়ে এসে ফ্রিজে 41 দিন বন্ধ করে রাখলে বাচ্চা হয় না। নাকি ভুল বললাম? ফ্রিজে 41 দিন যদি আপনি ফ্রিজের মধ্যে রেখে দেন, ওই ডিমের বাচ্চা হবে? তাহলে ডিমটাকে বাচ্চা বার করার জন্য আপনাকে মুরগির তলায় বসাতে হবে, মুরগির তলায় লাগাতে হবে, তবে এই ডিমটা ফোটে এবং বাচ্চা হয়। যাক, মাশাআল্লাহ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি আপনাদের কাছে আর কি ব্যাখ্যা করব। আর সময়টাও সন্ধ্যাবেলা, মাশাআল্লাহ এখন ভালো প্রবেশ করবে। বুদ্ধিমান মানুষ ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আকলমন্দো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। বুদ্ধিমানের জন্য ইশারাটাই যথেষ্ট। আল্লাহ তৌফিক দিক আমাদের সকলকে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, যে আল্লাহ পাক আমাদের প্রতি এতটা রাজি এবং খুশি, আসুন আমরা সকলে সেই মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশে একটিবার শুকরিয়া আদায় করি। কোন জবান চুপ থাকবে না, সকলে সমস্বরে উচ্চ আওয়াজ দিয়ে একটু কালেমাতুশ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ভাই, এখানে কি আল্লাহর নাম জোরে নেওয়া নিষেধ আছে নাকি আপনাদের এলাকায়? মারধর করবে কেউ? জোরে নিলে কেউ মারবে নাকি? দুনিয়ার কোন নেতা শুকর আদায় করতে যাচ্ছে না রে, আমার মালিকের শুকরিয়া আদায় করছি। কার? যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন, সবকিছু, যে কারণে আমার আল্লাহকে রব বলা হয়। যথা সময়ে যে সময়টা প্রয়োজন আপনার, সেই সময়ের সেই প্রয়োজনটাকে যিনি মেটাতে পারেন তিনি হলেন রব। তাই যে আল্লাহ আমাদের রব, যিনি আমাদের সবকিছু সময় মতন প্রদান করলেন, সেই মালিকের শুকরিয়া আদায় করবো, এতটা কার কারণ? আসুন না একটু কলিজা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। গলা দিয়েছে কে? আর একটু জোরে। এ গলা দিয়েছে কে? কথা বলার ক্ষমতা দান করেছে কে? আল্লাহ দিয়েছে তো, না অন্য কেউ? পৃথিবীতে আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে যাদের আমাদের মতন চোখ, হাত, পা, মুখ, নাক সব রয়েছে, কিন্তু কথা বলতে পারে না। এমন মানুষ আছে, চোখে পড়ে? আল্লাহ তাদের থেকে আমাদেরকে উত্তম রেখেছে কি রাখেন না? বিশ্বাস রেখেছেন। তাহলে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন, জবান দিলেন। যে আল্লাহ দিয়েছেন, তো সেই আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর রাস্তায় ব্যয় করবো, অসুবিধা? আমি তো বুঝি না আমরা কোন ভাবে চলাফেরা করি। বিশ্বাস করুন, আল্লাহ নিজে কোরআন পাকে বলছেন, দেখেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে জবান দেই নাই? আমি কি চক্ষুদয় দেই নাই? আমি কি কথা বলার ক্ষমতা দেই নাই? তা দিল কে? একটু জোরে বলেন, কে দিয়েছে? যে আল্লাহ দিয়েছে, সে আল্লাহর জন্য প্রশংসা আদায় করব, কোন রকম কার্পণ্য নয়। কলিজা ছিঁড়ে দরকার পড়ে মুখ ফেটে যাই যাবে, মরে যাই যাব, তথাপি আমার আল্লাহর শুকর আদায় করব। যতটা ভলিয়াম আছে ফুল ভলিয়ামে যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ পারবো দিতে। কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভলিয়াম আরো আছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব,
মহানি সালে সাওয়াত আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দাদ জামাত নারে তাকবীর নারে তাকবীর আসুন একটুখানি মোহাব্বতে বাতিল নে জব যা पहले था तैबर नाराए तकबीर बातिल ने जब जा पहले था तैबर नाराए तकबीर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर सिद्दीक फारूक उस्मान हैदर सिद्दीक फारूक उस्मान हैदर चारिজন সাহাবা সবার চেয়ে বেহতর সুবহানাল্লাহ বলে আরে জোরে সিদ্দীক ফারুক উসমান হায়দার চারিজন সাহাবা সবার চেয়ে বেহতর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर बोलिए हम বসে যাচ্ছি কেন একটু মন খুলে नाराए तकबीर नाराए तकबीर अल्लाहु अकबर দেখা দাও গো ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি কারা কারা দেখতে চাই রাসূলকে চাই তো আমরা আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারে আশাই মোরা আছি দু চোখ জুড়ে দেখবো আল্লাহর পয়গম্বর দু চোখ জুড়ে দেখবো আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर माशाअल्लाह लक्ष कोटि दरूद नजराना सरकार दो आलम सैयदुल मुरसलीन शफीए मुजनबीन सैयदुल कौनैन अमीनार लाल मदीनार दुलाल हबीबिना नबीना व रसूलिना जनाबे मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ পাক এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ এবং শেষ রাসূল করে পাঠিয়েছিলেন জানারই কারণে উম্মতে মুহাম্মাদি তথা আমাদের কিসমত আর ইজ্জতটাকে আল্লাহ এত বড় করেছে বিশ্বাস করুন নতুবা আমরা যারা আজকে আছি মোটামুটি আমাদের এখান থেকেই আমি যদি বলি চোখটা বন্ধ করে 5টা মিনিটের জন্য নিজের নফসের সঙ্গে প্রশ্ন করবেন নিজেকে দিয়ে 5টা মিনিট প্রশ্ন করবেন এখন সময় পাচ্ছেন না এশার নামাজের পরে 5টা মিনিট বসবেন যদি তখনও সময় না হয় বাড়িতে নিরালায় ঘুমাবেন যখন বিছানায় শুয়ে 5টা মিনিট ভাববেন যে আল্লাহ তুমি আমাকে কেন বানালে এই একটা প্রশ্ন করব আল্লাহ তুমি আমাকে কেন বানালে আল্লাহ আমাকে না বানিয়ে একটা জন্তু জানোয়ার তো বানাতে পারতে একটা কুত্তা বানাতে একটা শুয়োর বানাতে একটা গাছ বানাতে একটা পাখি বানাতে আমাকে কেন তুমি বানালে আল্লাহ 5টা মিনিটের জন্য নিজেকে দিয়ে একবার প্রশ্ন করবেন বিশ্বাস করুন নিজের ইজ্জতটা কি সেই সময় বুঝতে পারবে যে আল্লাহ আমাদের কিসমতটা আমাদের ইজ্জতটাকে আল্লাহ কি দিয়েছে আল্লাহ আমাদের সম্মানটাকে আল্লাহ কোন জায়গায় দিয়েছে সেই সময় কমসে কম আমার রাসূল সানে রাসূলুল্লাহ সম্পর্কে কিছুটা বুঝতে পারবে
উম্মত নবীকে চিনতে পারি না, আমাদের ইজ্জতের জায়গা বুঝতে পারি না। বিশ্বাস করুন। আগারে মুসলমান ভাইজানেরা আমার, ও আমার সোনা মানিক বাবাজিরা, ও নওজওয়ান তরুণ আল্লাহ ওয়ালা ভাইরা, একটু শুনে রেখে দিন। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে নবী আদম আলাইহিস সালাম, তিনি তেনার পুত্র হযরতে শীস আলাইহিস সালামকে একবার ডাক দিয়ে বলেছিলেন, ও আমার বেটা শীস, বলো না এই মুহূর্তটা তোমাকে কেমন লাগে? আব্বা জান কোন মুহূর্তের কথা বলেন? ও বাবা শীস, শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, তোমার আব্বা হলো আদম, তিনি একজন আল্লাহ পাকের পয়গম্বর। তোমার মা হলো হাওয়া আলাইহিস সালাম। ও বেটা শীস, তুমিও হলে আল্লাহ পাকের পয়গম্বর। আর তোমার বাড়িতে বাড়িওয়ালি তোমার বিবি জিনাকে আল্লাহ পাক নসিবে করে দিয়েছেন। উনি দুনিয়ার কোন রমণী নয়, তোমার নারী, তোমার বিবি হিসাবে আল্লাহ যাকে নির্ণয় করলেন, উনি হলেন জান্নাতের একটা হুর। ও বাবা শীস, বলো না নিজেকে তুমি কি অনুভব করতে পারো? আল্লাহ পাকের পয়গম্বর হযরতে নবী শীস আলাইহিস সালাম ওই সময়তে আমার আল্লাহ পাকের দরবারে আমার পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে জবাব দিয়ে বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আব্বা জান, শুনে রেখে দিন, আমি হলাম শীস, আমি একজন নবী, আমার আব্বা একজন নবী, আর আম্মা হলেন মা হাওয়া আলাইহিস সালাম, সাথে সাথে আমার বিবি হলো জান্নাতি হুর। ও আব্বা জান, আমার থেকে বড় সৌভাগ্যবান ব্যক্তি আর দুটো কেউ না। আমার থেকে বড় খুশনসিব আর কার? হযরতে আদম নবী আলাইহিস সালাম বললেন, শীস বাবা একটু চিন্তা করে দেখো না ভালো করে। পাচ্ছি না আব্বাজান, পাচ্ছি না। পাচ্ছ না? বলেন। তবে শোনো, ও আমার বাচ্চা শীস আলাইহিস সালাম, ও বাবা শীস, শুনে রেখে দাও বাবা, অবশ্যই তোমার আব্বা আদম শফিউল্লাহ, আল্লাহ পাকের পয়গম্বর, তোমার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, তোমার বিবি হলো জান্নাতের হুর। তবে শুনে রেখে দাও, নিজেকে সৌভাগ্যবান হিসাবে যতটা তুমি মনে করো, আমি তোমার আব্বা হয়ে তোমাকে জানিয়ে দিলাম, ও বাবা শীস, তুমি নবী না হয়ে এই জায়গায় দাঁড়িয়ে না থেকে আজ যদি তুমি আখেরি পয়গম্বরের উম্মত হতে, আমি আদম জানিয়ে দিলাম, আল্লাহ পাক তোমার সম্মানটাকে আরো বাড়িয়ে দিত। আখেরি নবীর যদি উম্মত হতে, এর থেকেও বেশি ইজ্জত হতো বলে মনে করি। আব্বা জানে কি কথা বলেন? হযরতে নবীনা আদম আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিল, ও বাবা শীস, শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করে দিয়েছিলেন। সৃষ্টি করবার পরে আমার মালিক আমাকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমি জান্নাতে অবস্থান করেছিলাম। আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছিলেন, ও আমার আদম, খবরদার লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছটা দিকে তুমি যাবে না, ওইটাকে নিষেধ করে দিলেন। আমি আদম, আমি ওই দিকে অগ্রসর হয়ে গিয়েছিলাম, কারণ বশত আমার মালিক আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। আমি পৃথিবীতে চলে এসেছিলাম, ও বেটা শীস, শুধুমাত্র আল্লাহ পাকের একটা আইন অমান্য করবার জন্য। আমি তোমার বাপ একদিন দুই দিন নয় গো, কম বেশি 350 বছর ধরে আল্লাহ পাকের কাছে রোনাজারি করেছিলাম, ও আমার আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি গো, ও আমার মালিক, আমি আইন অমান্য করে ফেলেছি গো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আমি আদম
350 বছর ধরে কেঁদেছিলাম, আমার গুনাহ মাফ হয় না, আমার ভুল সংশোধনের সুযোগ হয়ে ওঠে নাই। তবে বাবা শুনে রেখে দাও, এমন একটা দিন আসলো যেই সময়তে আমি আদম আমার মনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আদমকে আরশে আজিমের সামনে রেখেছিলেন, আমি আদমকে যখন বলেছিলেন ইয়া আদম ইরফা রাশাক উনজুর মাতা তাকাল্লাম, ও আদম মাথাটা উঠাও, আমি আল্লাহ আমার দিকে তাকিয়ে কথা বলো। আমি আদম ওই সময়তে দেখেছিলাম আমার মালিকের আরশে আজিমের উপরে একটা জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আদম আমার চোখটা যখন ওই দিকে গিয়েছে, আমি আদম চিন্তা করলাম আল্লাহ পাকের সাথে এত মুতাবাররাক নামটা কার হতে পারে, আল্লাহর সাথে এত বরকতময় নামটা কার হতে পারে, নিশ্চয় আমার আল্লাহ পাকের মাহবুব কে হবে। তাই আজকের দিনে জমিনের বুকে আমার মনে পড়ে গেল, ও বেটা শেষ, আমি ওই নামের দোহাই দিয়ে আল্লাহকে জানাতে থাকলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আরশে আজিমের গায়ে লেখা দেখে এসেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয়েছে নামটাকে আপনি বড় ভালোবাসেন, মনে হয় ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি বড় প্যার করেন, ও দয়াময় আল্লাহ। তাই আমি আদম আপনার কাছে ওই নামের দোহাই দিয়ে দোয়া করি গো মালিক, আমি আদম আমাকে মাফ করে দেন। আমি দোয়া করতে দেরি, আমার আল্লাহর তরফ থেকে সুসংবাদ আসতে দেরি হয় নাই। আমার মালিক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, ও আদম নামের খবরটা তুমি কি করে জানলে? আমি জানিয়েছিলাম আল্লাহ, আরশ পাকের গায়ে দেখেছিলাম নাম, শুধু তাই নয় জান্নাতে গেলাম, জান্নাতের গেটে দেখলাম নাম, জান্নাতের দরওয়াজায় দরওয়াজায় দেখলাম ওই নাম, জান্নাতের গাছের পাতায় পাতায় দেখলাম ওই নাম। আল্লাহ নিঃসন্দেহে ওই নামটা বড় মুতাবাররাক নাম, তাই আমি ওই নামের দোহাই দিয়ে আপনার কাছে দোয়া চাই। ও ভাইয়ানেরা আমার, ও আমার সোনা মানিক বাবাজিরা, ওই সময়তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরিয়ায় জোশ দিয়ে আমি আদম আমার দোয়াটা কবুল করে নিয়েছিলেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুতরাং 350 বছর ধরে আমি আদম আল্লাহর কাছে শুধু বলেছিলাম আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যার কারণে মাফ করে দিয়েছেন সেদিনেই বুঝতে পেরে গেছি নিশ্চয়ই এটা কোনো বরকতওয়ালা না। এবারে বলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে আমাদের কিছু সম্পর্ক আছে? আছে কি সম্পর্ক আছে? আমাদের সাথে কিসের সম্পর্ক? নবী পাকের উম্মত, উম্মতের সম্পর্ক তো। জি হ্যাঁ, বিশ্বাস করুন আল্লাহ পাক এই উম্মতের জন্য দুটো সম্মানীয় জায়গা দিয়েছে। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তান করে তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি। আর দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে আমার হাবিবের উম্মত করে তোমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছি। যেটা বলে আমার হাবিবের উম্মত করে। বিশ্বাস করুন যদি রাসূল পাকের উম্মত না হতাম, যে হারে ভুল, যা অন্যায়, যা কিছু কাজ আমরা দুনিয়ায় করে বেড়াচ্ছি, দুনিয়ায় টিকে থাকবার যোগ্যতা আমরা রাখি না। নাকি ভুল বলছি? টিকে থাকবার যোগ্যতা আমাদের নাই। ও ভাইজান, আপনিও তো দুনিয়াদারি করেন, আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে চিন্তা করেন তো দেখি একটা মিনিট। আপনি আপনার পরিবারের সদস্য, গার্জিয়ান, আপনার উপরে আপনার ডিপেন্ড করে আপনার গোটা পরিবারটা চলে। এখন আপনার সন্তান যদি আপনার আইন অমান্য করে, মানে কথার বরখেলাপ চলে, আপনি যা বলছেন সে মানে না, একদিন বলছেন, দুদিন বলছেন, 3 দিন বলছেন, বারবার বলছেন, সন্তান শোনে না, বলেন তো আপনি বাপ হয়ে ওই সন্তানটাকে কি করে ক্ষমা করেন? হলো না। আপনার বিবি আপনার অধীনে রয়েছে, আপনি নিষেধ করেছেন, যেটা অপছন্দ করেন আপনার বিবি সেটাকে পছন্দ করে, আপনি বারবার নিষেধ করছেন, বারবার নিষেধ করছেন, বারবার নিষেধ করছেন, শুনছে না, পরিশেষে আপনি তার বদলা হিসাবে কি নেবেন?
পৃথিবীতে কোন পুরুষ আছে কি এগুলো ভালোভাবে মেনে নিতে পারে? মেনে নেবার উপযুক্ত নয়। বলেন আজ দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিলেন, আল্লাহ পাক সংবিধান দিয়ে পাঠিয়েছেন, তারপরে পরেও আমরা তো সংবিধানের খেলাফ চলাফেরা করি, আল্লাহর আইনকে তোয়াক্কাই করি না, আল্লাহ পাকের আইনকে তোয়াক্কাই করি না, মন চাহি জীবন চালিয়েই যাচ্ছে, চলতে হয় চলছে, কোনো ব্যাপার না। এরপরেও আল্লাহ একটা দিন আমাদেরকে ক্ষুধাই রেখেছেন, কি বলতে পারবেন? অনাহারে দিন কাটছে, আল্লাহ ঠিক রেজেকটুকু আমাদের মুখে জুগিয়ে যাচ্ছেন। বিবস্ত্র করে আমার আল্লাহ চাইলে তো আপনার বাজারে বাজারে ন্যাংটা করে ঘোরাতে পারতেন, আল্লাহ তাও করেন নাই, সময় মতো আমাদের সবটুকু দিয়ে যাচ্ছেন, এখনো দিয়ে যাচ্ছেন। আফসোস, এখনো কি আমরা উম্মত, আমাদের চেতনা ফিরবে না যে আল্লাহ আমাদের প্রতি এতটা কনসিডার করছে, কেন করছে, কিসের জন্য করছে? ও ভাইজান বলুন, আমি আপনাদের কাছে জানতে চাইছি, আপনি বাড়িতে রয়েছেন, আপনি একজন বাড়ির প্রধান, বাড়ি থেকে কোনো কারণবশত আপনাকে যেতে হবে, মনে করুন বেড়াচাঁপাই বা বসিরহাটে, এমার্জেন্সি কাজ হয়ে গিয়েছে, কিন্তু আপনার বাড়িতে আপনার বাচ্চা রয়েছে, আপনি চলে যাবেন, যাওয়ার সময় চিন্তা করছেন এমন একটা কাজ, ফিরতে দেরিও হতে পারে, ঠান্ডার সময় বাচ্চাটাকে সাথে করে নিয়ে যাব, চলো এক কাজ করি বাচ্চাটাকে রেখে দিয়েই আমি যাই। এখন আপনি বাচ্চাটাকে বাড়িতে রাখবেন, চিন্তা করছেন কার কাছে রাখবো, কে দেখাশোনা করবে। আপনি ওই চিন্তা ভাবনা করতে 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 এক শেষে চিন্তা করলেন, না ছোট ভাইটাকেই গিয়ে বলি, কই রে কি হয়েছে বড়দা, আমি একটু বসিরহাটে যাব, তো আমিও যাব, তোর ভাবিও যাবে, বাচ্চাটাকে একটু তুই দেখাশোনা করিস তো। ছোট ভাই বলল, ঠিক আছে বড়দা, চিন্তা করতে হবে না, আপনি চলে যান, বাচ্চা আমার ছেলে, তো আপনার ছেলে মানে তো আমারই ছেলে, আমি দেখাশোনা করবো, কোনো রকম চিন্তা নেই, আপনি বাড়ি চলে যান। ভাই চলে গেছে। এখন চলে যাবার পরে কোনো কারণবশত রাস্তা দিয়ে একটা মানে বাড়ির সামনে খেলাধুলা করছিল, একটা বাইক যাচ্ছিল, যেতে গিয়ে বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এখন আপনি বাড়িতে এসে দেখলেন যে আপনার বাচ্চাটার শরীরে কোনো একটা চোট লেগেছে। আচ্ছা, এই চোট লাগার কারণে আপনি দায়ী কাকে করবেন ভাই? কাকে দায়ী করবেন? যে যার কাছে দায়িত্ব দিয়েছি তাকেই তো গিয়ে বলবো যে কিরে, তোকে দিয়ে দেখতে বলে গেলাম, বাচ্চাটার দায়িত্ব তুই নিতে পারবি না, তো তুই এইভাবে কেন ছেড়ে দিলি? যদি নিতেই না পারবি তাহলে বলতে হয় আমি সাথে করেই নিয়ে যেতাম, কষ্ট হলে। তুই যেমন বলেছিস দায়িত্ব নিবি, অথচ দায়িত্বর মতন কাজ করতে পারলি না, কেমন দায়িত্ব তুই নিলি? স্বাভাবিক এটাই তো নাকি গো? বিশ্বাস করুন, আল্লাহ আমাদের কিসমত কত করেছে জানেন। চলেন একটু আমরা আমাদেরকে একটু বুঝে আসি, আসুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার হাবিবকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। হাবিবুল্লাহর লাইফস্টাইলটাকে যদি আমরা ফলো করি, সারাটা জিন্দেগি যদি দেখি, শুধুমাত্র একটাই লক্ষ্য ছিল হুজুরের, যে উম্মতকে কি করে নাজাতের রাস্তা তথা জান্নাতে পৌঁছানো যায়। জীবনে কোনো ব্যক্তিগত চাওয়া পাওয়ার পেছনে হুজুরের কোন রকম ইন্টারেস্ট ছিলেন না। দেখেছেন কি কখনো বাড়িতে খাবার নাই, চুলা জ্বলে নাই, তথাপি কি হবে সেই নিয়ে টেনশন হুজুরের যতটা না ছিল, তার থেকে বেশি চিন্তা ছিল আমার উম্মতটা কি করে জান্নাতে যাবে, আমার উম্মতকে আমি রাসূলুল্লাহ কি করে জান্নাতে পৌঁছাবে। কত ভালোবাসতেন হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে, কত মোহাব্বত করতেন। তারপরেও দেখবেন আপনি বিপদের সময় কোনো দিনের জন্য ইমাম হাসান হুসাইনের কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদেন নাই। যখনই কেঁদেছেন মালিকের কাছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। আফসোস হলো মুসলমান ভাইজানেরা, নবী আমার উম্মতি 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 করে গেল, উম্মত এখনো নবীকে চিনতে পারলাম না।
উম্মত আমরা নবীকে বুঝতে পারি না, নবীকে চিনতে পারি না। কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি গো? ও মুসলমান ভাইজানেরা আমার, ও সোনা মানিক বাবাজিরা আমার, বিশ্বাস করুন, কিতাবটা খুলে খুলে দেখতে থাকুন। আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ফরমাতে লেগেছেন, তায়েফের ময়দান থেকে যখন আমি আমার আব্বা জানকে ফিরে পেলাম, আমি ফাতেমা আমার আব্বা জানের মুবারক শরীরটাকে বরী করে দিচ্ছি, কেননা তায়েফবাসীরা আমার আব্বা জানের উপরে এত অত্যাচার করেছিল। আমার আব্বা জানের নুরানি শরীর মুবারকটা ফেটে 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 রক্তের তুষা গড়িয়ে গিয়েছে। আমি ফাতেমা আমি আমার আব্বা জানের মুবারক শরীরটাকে বরী করে দিচ্ছিলাম। বিশ্বাস করো, আমি যখন ওই ক্ষত জায়গাটাই আঘাত করি, আমি যখন ওই ক্ষত জায়গাটাই আমি যখন তুলা পানি দিয়ে মুছতে থাকি, আল্লাহর কসম করে বলি আমি আমার আব্বা জানের মুখ থেকে একবারও উফ শব্দটুকু শুনতে পাই নাই। আমার আব্বা জান একটিবারও বলেন নাই ফাতেমা রে আমার কষ্ট হয় রে, আমার কষ্ট হয়, না না না, একটিবারের জন্য তিনি বলেন নাই। তবে আমি ফাতেমা পক্ষান্তরে লক্ষ্য করে দেখেছি আমার ওই আব্বা জান যিনি নিজের আঘাতের উপরে যখন গরিব করছিলাম তার জন্য কোন রকম কষ্ট অনুভব করেন নাই, কিন্তু পক্ষান্তরে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জানকে কখনো কখনো উম্মতের চিন্তায় নিজেকে একটা হুজরা মুবারকের ভেতরে বন্দী করে নেন, কখনো বা একদিন, কখনো বা 2 দিন, কখনো বা 3 দিন একাধারে আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে থাকেন। রব্বুল আলামিন আল্লাহ পাক উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত উম্মতি করে কাঁদেন। আমি ফাতেমা লক্ষ্য করে দেখেছি উম্মতের ব্যথা, উম্মতের বেদনা আমার আব্বা জানের হৃদয়ে এতটা ছিল, কখনো কাঁদতে 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 হুজুরের মুবারক দাড়িটা ভিজে ভিজে ওই চোখের পানিটা আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। নিজের ব্যথাই নয়, উম্মতের ব্যথায় এত কাঁদতে কাঁদতেন যে মুবারক দাড়ি ভিজেও ওই পানির তুষার জমিনে পড়ে যায়। সেই উম্মত আমরা নাকি গো? সেই উম্মত আমরা। ও মুসলমান ভাইজানেরা, যে কথা বলছিলাম সেই হাবিবুল্লাহর জীবন চরিত্রটা খুলে খুলে দেখলাম। নবী আমার দয়া নবী হাবিবুল্লাহর শরীরটা যখন অসুস্থ, আল্লাহ নবী যখন আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে পর্দা নিয়ে নেবেন, ওই মুহূর্তটা ঘটনা আপনাদের জানা রয়েছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি যদি ইজাজত দেন আল্লাহটাকে সাড়া দিতে পারেন, নতুবা আমি আজরাইল চলে যাব, আমি এখান থেকে ফিরে চলে যাব। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই মালাকুল মউত, একটু অপেক্ষা করে যাও, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত আমার ভাই জিবরাইল আমার কাছে এসে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সালাম দেওয়ার পরে বলেছিলেন, ও ভাই জিবরাইল, শোনো নাকি আজরাইল এসেছে, আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। ও ভাই জিবরাইল, তোমার কি মতামত রয়েছে বলো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া
হাবিবাল্লাহ, হুজুর আপনি যেটা ভালো বুঝেন, আপনি তো বন্ধু বন্ধুর সাথে দেখা করবেন, সুতরাং বিবেচনা আপনাদের, আমি জিবরাইলের মাঝে প্রবেশ করব না। আল্লাহ নবী কথাটা শুনবার পরে পরে হুজুরের মুবারক চোখের গোড়া থেকে পানির টুসা গড়িয়ে যায়। ও হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছিলেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হঠাৎ আপনার চোখের কোণায় পানি কেন? হুজুর কি মনে পড়ে গেল? হযরতে ইমাম হাসান হুসাইনের কথায় কি আপনি কাঁদেন? হযরতে ফাতেমার কথায় কি কাঁদেন? নাকি আপনার পরিবার আত্মীয় স্বজনদের কথায় কাঁদেন? আল্লাহ হাবিব জবাব দিয়ে বলেছিল, ও ভাই জিবরাইল, না 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 না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, আমি হাসান ও হুসাইনের জন্য কাঁদি না। ও জিবরাইল শুনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখের পানির কারণটা অন্য কিছু নয়, আমার চোখের পানির কারণ হলো আমি তো চলে যাব বন্ধুর সাথে দেখা করবার জন্য, তবে আমার চলে যাবার পরে আমার গুনাহগার উম্মত উম্মতিদের কি হবে? আল্লাহ, আমি তো চলে যাব, আমার উম্মতদের কি হবে? এরা তো এতিম হয়ে যাবে, এদের বুকের ব্যথাটা কাকে শোনাবে? এদের কষ্টটা কে বুঝবে? আমি নবী ওই জন্যই কাঁদি। চিন্তা করেন, উম্মতকে নবী কত ভালোবাসেন, কত মহব্বত করে। আমাদের দায়িত্বটা কোন জায়গায় আমরা পালন করছি? মুসলমান ভাইজানেরা আমার ও আমার সোনা মানিকেরা, আল্লাহ পাকের হাবিব যখন এই কথাটা বললেন, আমার আল্লাহ জাল্লে জালালুহু রহমানুর রহিম দয়াময় মালিক আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, ও ভাই হযরতে জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, হাবিবের উম্মতের চিন্তা করতে হবে না, হাবিবের উম্মতের চিন্তা করতে হবে না। আরে কাফিলুম মিন উম্মতিকা, হাবিবকে বলুন আমি আল্লাহ হাবিবের উম্মত উম্মতির দেখাশোনা করব। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নারে তুলে। আল্লাহ জবাব দিয়ে বলেছিলেন, আমার হাবিবকে বলুন আমি তার উম্মত উম্মতিদের দেখভাল করব। আচ্ছা, এবারে আসুন আপনাদের কাছে একটু পূর্বে ফিরি। আপনি যখন বসিরহাটে গিয়েছিলেন, ছেলের দায়িত্ব কাকে দিয়েছিলেন? ভাইকে। আপনার ভাইয়ের কারণে যদি সন্তানের কোনো দুর্ঘটনা ঘটে, দায়ীটা আপনি ভাইকেই করছেন তো? হ্যাঁ, ভাইয়ের দায়ী। তাহলে এখানে একটা প্রশ্ন আমার থেকে যাচ্ছে আপনাদের কাছে। আল্লাহ বললেন নবীকে, হাবিব আপনি চিন্তা করবেন না, উম্মতের দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ আমার। বুঝবেন ভালো করে। আল্লাহ বললেন উম্মতের দেখাশোনার দায়িত্ব আমি আল্লাহ আমার। তাহলে এখন যদি উম্মতের কোন দুর্ঘটনা ঘটে, তাহলে কাকে দায়ী করবে? আল্লাহকে দায়ী করতে হবে নাকি? তাহলে কি করবেন? আল্লাহ তো দায়িত্ব নিয়েছেন, আপনি আপনার ক্ষেত্রেটাই আমি প্রয়োগ করলাম বুঝাবার জন্য। তাহলে এখানে যদি আপনার ভাই দায়ী হয়, তাহলে ওখানে কে দায়ী হয়? বা কিয়ামতের ময়দানে যখন হিসাব হবে, হাবিবুল্লাহ যেদিন উঠবে, আল্লাহ আমার উম্মত যখন জাহান্নামের দিকে যদি ধাবিত হয়ে যায়, ওই সময় তো রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতের অবস্থা এরকম হলো কি করে? আমার উম্মতের অবস্থা এরকম হলো কি করে? আল্লাহ আল্লাহ এত জাহান্নামী হলো কি করে? আল্লাহ আল্লাহ আপনি তো দায়িত্ব নিয়েছিলেন, আল্লাহ উম্মত এইরকম কেন হলো? তাই না? এখন এখান থেকে আমি দুটো জবাব আপনাদের কাছে দিতে পারি। নাম্বার 1, প্রথমত এটা ভাবতে হবে যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, এটা বার হক সত্য কথা, দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তবে হ্যাঁ, কোরআন পাকের একটা আয়াত দিয়ে আমি উদাহরণ দিই। আল্লাহ পাক কোরআন পাকের ভেতরে এক জায়গায় ঘোষণা করছেন,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা ভয় খেও না, ঘাবড়াবার কোনো দরকার নাই, চিন্তা করার কিচ্ছু বিষয় নয়। আমি আল্লাহ বলছি, বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে উদ্ধার করব। এ ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। কোরআন পাকে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এখন এর পরেও বলেন তো, যদি উম্মতের কোনো বিপদ আসে, আল্লাহর বান্দাদের কোনো বিপদ আসে, তাহলে আপনি দায়ী কাকে করবেন? আল্লাহ তো নিজে বলল যে বিপদ আমি দেবো না, তোমাদের বিপদ থেকে আমি আল্লাহ উদ্ধার করব। এখন দেখা যাচ্ছে বিপদ আমাদের পিছু ছাড়ে না। শর্ত হিসাবে আমি দুটোকে আপনাকে উপস্থাপন করতে পারি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছিলেন, হাবিব আপনার উম্মতের চিন্তা করবেন না, উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নেব। সুতরাং হয় এটা হতে পারে যে আল্লাহ দায়িত্ব নেবার পরে দায়িত্ব পালন করছে না, নতুবা এটা হতে পারে যে আল্লাহ রাসূলের উম্মত হিসাবে যাদের কথা বলেছেন তারা আমরা নয়। নাকি ভুল বলছি? তারা আমরা হতে পারি না। নবীর উম্মত হিসাবে আল্লাহ যাদেরকে দেখতে চেয়েছে আমরা সেই জায়গায় পড়িনি। কারণ প্রথমটাকে তো আমরা কোন রকম ভাবে দায়ী করতে পারি না। আল্লাহ যেমন কোরআন পাকে বলছেন, ইন কুনতুম মুমিনিন, বিপদ আমি বলছি তোমাদের হবে না, তবে হ্যাঁ যদি তোমরা মুমিন হতে পারো। শর্ত পেছনে দিয়েছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ বলছি তোমাদের বিপদ দেব না। বিশ্বাস করুন, গোটা পৃথিবীর ইতিহাস খুলে দেখেন, মুমিনরা কোনদিনের জন্য বিপদ আপদে পড়ে নাই। আল্লাহ ঠিক তাদেরকে যেভাবে হোক না যেভাবে হোক হেফাজত করেছে। ঠিক না ভুল বলছি? আপনি চলে আসুন বদরের যুদ্ধ থেকে উহুদের ময়দানের কথা, হুনাইনের ময়দানের কথা, আপনি গোটা ইসলামের ইতিহাসটা খুলে খুলে দেখেন না, দেখি আল্লাহ ইমানদারদেরকে কখনো কষ্ট দেয় নাই। ঠিক আল্লাহ এদেরকে গাইড দিয়ে দিয়ে গিয়েছে। শুধু তাই না, আউলিয়া ইকরামদের জীবনীগুলো খুলে খুলে দেখেন, হাক্কানি ওলি আল্লাহদের জীবনীগুলো খুলে দেখেন, বিপদ আপদ মুসিবত যখনই পড়েছে তারা কোন রকম দোয়ার খুঁজে পায় নাই, দরওয়াজা পায় নাই, একটাই দরওয়াজা, মালিকের দরওয়াজা, হাত তুলে দিয়েছে, আল্লাহ কি করব, আল্লাহ আল্লাহ ঠিক রাস্তা বার করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? ঠিক আল্লাহ রাস্তা বার করে দিয়েছে, আমরাই কেন পাই না? তাহলে নিঃসন্দেহে এখান থেকে একটা জিনিস ভাবতে হবে যে আমরা তাহলে এখনো আল্লাহর কাছে মুমিনের ক্যাটাগরিতে আসতে পারি না। কিছু দুর্বলতা আমাদের ভেতরে রয়েছে, যে কারণে এখনো পর্যন্ত কমপ্লিট মুমিনের ক্যাটাগরিতে আসতে পারি না। যদি হতাম নিশ্চয়ই আল্লাহর রহমত আমাদের প্রতিও হতো প্রতিনিয়ত। ঠিক পক্ষান্তরে আপনি এখানে দেখুন, আল্লাহ যাদেরকে হাবিবুল্লাহর উম্মত হিসাবে চিহ্নিত করতে চেয়েছেন, হয়তো দেখা যাচ্ছে আমরা সেই ক্যাটাগরিতে পড়তে পারি নাই, যে কারণে যারা যারা যাদের কথা হচ্ছে, যারা ভটকে গিয়েছে বা যারা ভটকে যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে, তাদের দায়িত্ব আমার আল্লাহ এজন্যই নেয় নাই। হয়তো দেখা যাবে যে তারা রাসূলুল্লাহর উম্মতের ক্যাটাগরিতে পড়ে নাই। এখন নবীর উম্মত হতে গেলে আমাদের কি কি করণীয় আছে ভাই, তাহলে একটু জানা তো দরকার আছে। আমরা তো সবাই নবীর উম্মত বলে দাবি করলাম, একটু আগেই বললাম রাসূলুল্লাহর সঙ্গে আমাদের পরিচয় কি, সবাই হাত তুলে বললাম আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। ও মিয়া, আমাদের নবী হিসাবে তো আমরা দায়িত্ব পালন করছি, আমরা তো মুখে বলে বেড়াচ্ছি। একবার কি ভেবেছি যে রাসূল কি আমাদেরকে উম্মত হিসাবে মেনে নিয়েছে? একবার কি ভেবেছিলাম যে নবীর উম্মতের দাবিদার আমরা, আমরা তো রাসূলকে নবী বলে মানলাম, রাসূল বলে মানলাম, তিনি কি আমাদেরকে উম্মত বলে মানলো? কেন মানবে না? তাহলে আমাদের কমতিটা কোথায় রয়েছে? তিনি কেন আমাদেরকে উম্মত বলেও মেনে নিতে পারবেন না? সেই উম্মতের কোয়ালিটিটা কেন আমরা হারাবো? বিশ্বাস করুন, এই উম্মত, আমি আগে বলেছি, দুটো সম্মানের সম্মানিত আল্লাহ উম্মতকে করেছেন। দ্বিতীয় নম্বর কারণটাই হলো আমার আল্লাহ পাক উম্মতকে এই উম্মত হিসাবে, আল্লাহ রাসূলের পাকের উম্মত হিসাবে আল্লাহ এদেরকে সম্মানের তখ্ত পরিয়ে দিয়েছেন। ময়দানে মাহশারে, কিয়ামতের ময়দানে কিতাবের মধ্যে এসেছে 120টা কাতার হবে, 120টা কাতার হবে জান্নাতীদের, তার ভেতর থেকে 80টা কাতার হবে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদী। চলে বলুন, 80টা কাতারে দাঁড়াবে উম্মতে মুহাম্মাদীরা। এখন আমরা কি সেই 80 কাতারের কেউ হব? যা অবস্থা আমাদের, মাহফিলের দিকে তাকালেই ভাবি মাঝে মাঝে, আল্লাহ আমরা কি সত্যি
আমার ভাই জানেন, আসুন আমাদের করণীয়টা কি আছে, আমাদের কি কি করার দরকার আছে। উম্মত হিসাবে আমরা নবীর দাবিদার যদি হতে চাই, তাহলে আমাদের পৃথিবীতে কি কি করতে পারি? কিছুই তো নাই রে ভাই, কিছুই নাই। সারাটা দিন দুনিয়াদারি করি, হই হই করে গাধার মতো নিমাতা ও মাতা, আল্লাহর হুকুমের তোয়াক্কাই করি না। মন চাহি জিন্দেগি, যেটা বলছে সেটাই চালিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে তাই করে যাচ্ছি। একবার নয়, দুইবার নয়, পাঁচ বার মুয়াজ্জিন সাহেব মসজিদে হাইয়া আলাস সালাহ বলে আজান দিচ্ছে, ঠিক না ভুল বলছি? একবার দুবার নয়, পাঁচ বার। পক্ষান্তরে তাকিয়ে মুয়াজ্জিন বা মসজিদে জামাতের কাতারের দিকে লক্ষ্য করলেই মনে হয় যে আল্লাহ কোন জায়গায় দাঁড়িয়ে আছি, কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা কামিয়াবির জন্য এখান থেকে কলকাতা বলেন না, আমাদের কামিয়াব হতে হবে, পয়সা অর্জন করতে হবে, বড় হতে হবে, অনেক স্বপ্ন রয়েছে। কামিয়াবির স্বপ্ন নিয়ে আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, আমরা ভ্রমণ করি, সব করে বেড়াই। এই কামিয়াবির জন্য এত কিছু করছি, আসলে কামিয়াবির জায়গাটাকে আমরা ধরতে পারি না, যে কারণে আমাদের অবস্থা এই জায়গায়। বিশ্বাস করুন, আপনি কামিয়াবির জায়গা পাবেনটা কোথায়? ও মুসলমান, ও যুবক ভাইরা, আসল অরিজিনাল কামিয়াব তো আপনার এখানে রয়েছে। আসুন না, দৈনন্দিন মসজিদের ভেতরে মুয়াজ্জিন সাহেব আজান দেয় 5 বার করে, ওই 5টা আজানের ভেতরে দেখবেন দুটো শব্দ ব্যবহার করে। একবার বলে হাইয়া আলাস সালাহ, তারপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো। হাইয়া আলাল সালাহ মানে নামাজের দিকে এসো, তারপরে হাইয়া আলাল ফালাহ কথার অর্থ এসো কামিয়াবির দিকে এসো। কিসের দিকে? কামিয়াবির দিকে এসো। আল্লাহ বলছেন এসো কামিয়াবির দিকে এসো, কামিয়াবির দিকে এসো। কিন্তু আমরা অরিজিনাল কামিয়াবির জায়গা ছেড়ে দিয়ে আমরা অন্যদিকে মাতামাতি করছি। পাবি কোথায়? ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি না। মুসলমান ভাই জানেরা আমার, ও আমার সোনা মানিকেরা, ও নওজওয়ান তরুণ আল্লাহওয়ালা বাবাজিরা, ও সোনা মানিকেরা, আল্লাহ পাকের হাবিব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস পাকের ভেতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, এমন একটা সময় এসে যাবে, এমন একটা সময় এসে যাবে, যেই সময়তে আমার উম্মত উম্মতিদের আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাকাম দেবে, কোন একটা সাঁকো ওই সাঁকো ধরে পার হবার সময়তে যদি এক প্রান্তের সাঁকোটা ভেঙে যায়, আর যেই বান্দাটা ওই সাঁকোটাকে জড়িয়ে ধরে ঝুলতে থাকে, সাঁকোটাকে জড়িয়ে ধরে ঝুলতে থাকে, নিজেকে বাঁচবার জন্য, নিজেকে বাঁচতে হবে, বাঁচবার জন্য ওই সাঁকোটাকে জড়িয়ে ধরতে পারে। বিশ্বাস করো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম বাবা, ওই সময়তে আমার উম্মত উম্মতিরা যদি একটা আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে যদি ওইভাবে আঁকড়ে ধরতে পারে, একটা আমার সুন্নাতকে যদি আঁকড়ে ধরতে পারে, আমি নবী বলছি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটো নয়, তিনটে নয় গো, মিআত শহীদি আল্লাহ ওর আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করে দেবে। একটা সুন্নাতের বিনিময়ে, একটা সুন্নাতের বিনিময়ে 100 সওয়াব। বলেন তো দেখি কটা সুন্নাত আমরা ভালোভাবে পালন করি? কটা সুন্নাত আছে বাস্তব জীবনে? তাকান এবারে, চোখ বন্ধ করে খোঁজেন যে সারা দিন সকাল থেকে সন্ধ্যা আমি রাসূলের পাকের কটা সুন্নাত আদায় করতে পেরেছি। ও ভাইজান, আমি যদি প্রশ্ন করি, কি গো যুবক, কি খবর? ও চাচাজি, বয়স তো মাশাআল্লাহ হয়ে গেল, না জানি হায়াত মওত বলতে পারি নাই, এখনো কি মনে হয় নাই মুখে দাড়ি কই গো? হুজুর 5টা মানুষকে নিয়ে চলাফেরা করি, অফিসে চাকরি করি, অন্যান্য ডিউটি করি, দাড়ি রাখলে হয়? যুবকেরাও তার একটা বাহানা দিয়ে বসবে, এটা আমাদের সম্ভব নয়। নবীকে তো নবী হিসাবে আপনিও তো মানেন, আপনিও তো সেই রাসূলের উম্মতের দাবি করলেন, তাহলে এই দায়িত্বগুলো কেন আপনার মধ্যে আসবে না? ও এগুলোর বেলায় আলেম ওলামা খুঁজবেন, তারা পালন করবে নাকি? মাওলানা, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এগুলো তাদের দায়িত্ব পড়ে যায়। একটা মুয়াজ্জিনের যদি দাড়ি একটু ছোট হয়ে যায়, তার বেলায় আমরা 10টা প্রশ্ন করে ফেলবো, কি গো এটা কেন হলো?
কেন আপনি নবীর উম্মত নয়? আপনি দুনিয়াদারি করেন না, দায়িত্ব আপনার নয়? আপনিও তো যাবেন কবরে, আপনার কবরেও শোয়ানোর পরে আপনার কবরে রাসূল পাককে দেখিয়ে প্রশ্ন করা হবে, বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। ওই দিনেতে আপনিই বা কি জবাব দেবেন? তার জবাবটা আপনাকে তৈরি হতে হবে না? আপনিও জানতো এখান থেকে সোনার মদিনা শরীফ রওজায়ে রাসূলের দরবারে, ও মুসলমান ভাইজান, যখন আমার হাবিবুল্লাহর দরবারে দাঁড়াবেন, বিশ্বাস করুন হাদিসে নববী আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর আমার হাদিস শরীফের ভেতরে স্পষ্টভাবে ঘোষণা করে জানিয়ে দিলেন যে শোনো, আমি রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাককে কবরে জিন্দা 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 করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মত যখনই যায় গিয়ে সালাম দেয়, আমার রাসূলুল্লাহ তার সালামের জবাবও দেয়, উম্মতকে চিনতেও পারে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? তাহলে উম্মতকে নবী চিনতে পারলো। আজ আমার উম্মত এসেছে বসিরহাটের জমিন থেকে, আমি রাসূলুল্লাহ পাককে সালাম দিয়ে গেল, আপনি সালাম রাসূলের সামনে দাঁড়ালেন, আপনার মুখের দিকেই তাকিয়ে দেখবে নবী এটা আমার উম্মত গো, পুরো ক্লিন সেভ হয়ে আছে, এটা আমার উম্মত। কি জবাব দেবেন? লজ্জা লাগে না? ও ভাই, বুকে হাত রেখে একবার নিজেকে দিয়ে 5টা মিনিট ভাববেন যে নবীর উম্মতের দাবি করলাম, সেই নবীকে কি একবার দেখার সৌভাগ্য হয়েছে? কাউকে নয়, নিজেকে দিয়ে প্রশ্ন করবেন। বিতর্কিত জায়গায় আসার সময় তো আমরা অনেক কিছু বলে ফেলি, আমরা অনেক কিছু বলে ফেলবো, বলতে বলতে আমরা অনেক দূর পৌঁছে যাই। রাসূলের শানের খেলাফ কত কি করে বেড়াচ্ছে। আমি অত দূর যেতে চাইছি না, ন্যূনতম সুন্নাহগুলি যদি আপনি আদায় করেন, আপনি চিন্তা করেন যে আপনি কতটা আদায় করতে পেরেছেন। কারণ আপনার কাছে লজ্জা লাগে, এই লজ্জা লাগে। আপনি জানেন আমাদের ঘরের ছেলেরা, এই আমি অন্যান্য কমিউনিটিকে বলবো না, আমি আমার ঘরের ছেলেদের বলছি, শোনেন, আমাদের ঘরের ছেলেরা আপনি লক্ষ্য করে দেখতে পাবেন, আমাদের ঘরের ছেলেরা, মুসলমানের ঘরের ছেলেরা কান পোড়ায় দেখেছেন? হ্যাঁ, কানে দুল পরে দেখেছেন? এরা হাতে বালা পরে দেখেছেন? বালা, আচ্ছা বলেন, এই হাতে বালা বলেন কানে দুল বলেন, এগুলো কারা পড়ে, ছেলেরা না মেয়েরা? এরা কেন পড়ছে? এরা কেন পড়ছে? শুধু পড়ছে না, এটাকে পড়ে রাস্তায় ঘোরাঘুরি করে, বাজারে হাটে সব জায়গায় ঘোরে। আচ্ছা ওকে জিজ্ঞাসা করবেন কোনদিন যে কি ব্যাপার এইরকম, বলবে এটাই তার স্টাইল, এটাই তার ফ্যাশন। আমি সেই বিষয় নিয়ে প্রশ্ন করতে চাইছি না, আমি আপনার কাছে এতটুকু প্রশ্ন করব যে মুসলমান একটা বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার লজ্জা লাগে না? আর আপনি রাসূলের সুন্নাত আদায় করবেন, আপনাকে লজ্জা লাগে? আপনি দেখবেন আমাদের ঘরের ছেলেরা ঈদের সময় মার্কেটিং করতে যায়, পয়সা খরচা করে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। মানে পয়সা দিয়ে প্যান্ট কিনে আনে, হাঁটুতে ছেঁড়া, কোমরে ছেঁড়া, আর কোথা কোথা ছেঁড়া আছে বলার মতন নয় রে ভাই। এখন পয়সা দিয়ে কিনে আনে এই রকম প্যান্ট, ওই প্যান্ট পরে রাস্তায় ঘোরে। আচ্ছা ওর লজ্জা লাগে না? তুমি হাবিবুল্লাহর একটা সুন্নাত আদায় করবে, তোমার লজ্জা? তোমার লজ্জা লাগলো? কি অবস্থা? জবাবটা দিতে পারবো তো? আমি অত কিছু চাই না, পারবো? শাফাত পাবার মতন কতটা কাজ করলেন হিসাব করবেন, কতটুকু কাজ করেছেন, কি জবাব দেব? চোখটা অন্ধ করো তো সব অন্ধকার। কবরের জগৎ কিভাবে কাটবে আল্লাহই জানে। কমসে কম হাসরের ময়দানে রাসূলের সামনে যেদিন দাঁড়াবো শাফাতের জন্য, সেই দিনটাই কি জবাব দেবেন? সেই দিনে কি করে বলবো? তথাপি নবী আমাদের ভালোবাসে। আমার ভাই জানেন রাসূল পাকের একটা সুন্নাতের মূল্যায়ন করতে হবে আমাদের, কথা ঠিক না ভুল বলছি? আজ জলসা ইশালে সব মাহফিল আমাদের এলাকায় কম হয় না। আমি আফসোস যদি প্রত্যেকটা জলসা থেকে উম্মতেরা একটা করে হাদিস নিয়ে যদি আমল করত, একটা সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করত। ঠিক আছে, আজকের অমুক জায়গায় জলসায় গেলাম, এই জলসা থেকে রাসূলুল্লাহর একটা সুন্নাত অনুযায়ী আমরা জীবন ব্যবস্থা পরিচালনা করব। আপনি করেন, একটা করেন, বিশ্বাস করুন আপনার জলসাও সার্থক, জলসা দেওয়াও সার্থক, জলসা কমিটিওয়ালা যারা রয়েছেন পরিশ্রম সার্থক। আমি তখনই বলবো হ্যাঁ এটা আপনার কামিয়াব হয়েছে। নতুবা আপনি জলসা দিলেন, খরচা করলেন, মেলা দিয়েছেন, ঘুরে গেলেন, হই হই করে আমরাও আসলাম, কানে হাত দিয়ে টান মেরে দিয়ে চলে গেলাম। বিশ্বাস করুন ফায়দা আপনারও কিছু হয় নাই, আমারও কিছু হয়। কিছু তো নেন,
কিছু খুঁজে নেবার চেষ্টা করুন। এতটা ইন্তজাম করলেন, ইন্তজামের বেনিফিট খুঁজবেন না। আপনি তো দুনিয়াদারি করতে গেলে চারানা খরচা করলে হিসাব করেন কি করে আমার বেনিফিট আসবে এখান থেকে। সুতরাং আপনি এত কিছুর পেছন থেকে আপনি কিছু বেনিফিট খুঁজতে পারেন ভাই? খবরদার, জীবন গড়েন রাসূলের সুন্নাত দিয়ে। যারা গড়েছে তাদের জীবন দেখেন, আল্লাহ একেবারে স্বর্ণের জিন্দেগি তৈরি করে দিয়েছে। জোরে বলুন না। কমসে কম সেগুলো দেখে দেখে তো শিখি। দিল্লির জমিনে শুয়ে আছে আল্লাহর ওলি, আল্লাহর ওলি হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? হ্যাঁ, জবরদস্ত আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরতে নিজামউদ্দিন আউলিয়া। আল্লাহ কি মাকাম দিয়েছে আপনাকে কি বলবো। হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের একটা মুরিদ, হুজুরের দরবারে বসে আছেন। হুজুর একদিন ওয়াজ করতে করতে হঠাৎ করে মুরিদকে ডেকে বলছে, বাবা এক কাজ করো, তুমি চলে যাও পানিপতের জমিনে, আল্লাহর জমিন, আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, বাবা পানিপতে চলে যাও। হযরতে শরফুদ্দিন শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবার থেকে একটু ঘুরে এসো। তো মুরিদ যাচ্ছে, পীরের ইজাজত নিয়ে চলে যাবে। যাওয়ার সময় মন চাইছে না, কিন্তু পীর বলেছে, তো পীর বলেছে যায়, চলে গেলেন। হযরত শরফুদ্দিন শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে বসে ওয়াজ করছেন, সবাই বসে রয়েছেন। উনি কি করলেন, একেবারে পেছনের দিকে গিয়ে সবার মতন বসে গেছেন। আল্লাহর ওলি ওয়াজ করতে 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 কিছু সময়ের জন্য সকল মুরিদানদেরকে নিয়ে বললেন, বাবারা চলো কিছু সময়ের জন্য আমরা তালিমে জিকির, আল্লাহ পাকের জিকির আজকার করব। বাবা এসো আমরা নিয়ত করি, সবাই চোখটা বন্ধ করে নিই। শুনেন, সবাই চোখটা বন্ধ করে নিন। উনিও পেছনে বসে আছেন। আল্লাহর ওলি জিকিরের তালিম শুরু করছেন, সবাইকে নিয়ে বসিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বাবা এসো চোখটা বন্ধ করে নিন। উনি বলেন, আমিও পেছনে বসে বসে আল্লাহর ওলির সোহবতে বসে আছি, আমিও চোখটা বন্ধ করে দিয়েছি। কিন্তু কি কথা শোনাবো, আমি যখন আমার চোখ দুটাকে বন্ধ করে নিয়েছিলাম, আমি চোখটা বন্ধ করবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা দৃশ্য দেখাতে লাগলো, আমি যা কল্পনাও করতে পারি নাই। আমি ওই জায়গায় যখন চোখটা বন্ধ করে নিলাম, লক্ষ্য করে দেখতে পেলাম এমন একটা মজলিস আমি পেয়ে গিয়েছি, যেই মজলিসটায় কোন সাধারণ মানুষের আনাগোনা নাই। ওই মজলিসে যারা যারা বসে আছে সকলেই এক একজনা জবরদস্ত আল্লাহ পাকের ওলি বান্দা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আরো লক্ষ্য করে যেটা দেখলাম, মসজিদ মজলিসটা যিনি পরিচালনা করেন, যিনি মজলিসে ওয়াজ করেছেন, যিনি মজলিস পরিচালনা করেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহ। আরে সর্বনাশ, আমি কোন মজলিসে এসে গেলাম? রাসূলুল্লাহ মজলিসের তিনি মজলিস পরিচালনা করছেন আর সবাই বসে রয়েছেন। আর যতজন ব্যক্তি বসে আছেন একটা কেউ সাধারণ মানুষ নয়। ওনার তো হৃদয়টা ভরে গেছে আনন্দে। কিছু সময়ের পরে দেখছেন যে হযরতে শরফুদ্দিন শাহ আবু আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি তিনি মজলিস থেকে উঠে ওনার কাছে গিয়ে বলছেন, কই রে, এই মজলিসে দেখতে পাচ্ছি সব আল্লাহর ওলিরা বসে। যে হুজুর, সব দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে এত আল্লাহর ওলি রয়েছে, কই তোর পীর কই? বুঝতে পারেন না? এখানে এত আল্লাহর ওলি, তো তোর পীর কই? ওর মাথায় লেগেছে কথাটা, সত্যি তো এত আল্লাহর ওলিকে দেখছি, তো আমার পীরকে খুঁজে পাচ্ছি না। কই? ভালো করে এই মাথা ও মাথা খুঁজছে, চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে, সত্যি দেখতে পাচ্ছে না। ওনার পীরকে কে? নিজামউদ্দিন আউলিয়া। আমি চারিদিকে খুঁজে দেখছি আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়াকে দেখতে পাচ্ছি না। চিন্তায় পড়ে গেলাম যে সত্যি তো আমার পীর কই? আবার তারপরে ওদিকে শরফুদ্দিন শাহ হুজুর জিজ্ঞাসা করছেন, কি রে শোন, এক কাজ কর, আমার কাছে চলে আয়। বুঝতে পারছেন না? আয় আমার কাছে চলে আয়। টানাটানি তো কেমন চলে দেখতে পাচ্ছেন সমাজে। আজকে আমাদের অভ্যেস, আল্লাহর ওলিদের তাদের রূহানি নজরটাই ছিল আলাদা। আপনারা জানেন সোহবতে আউলিয়া যারা বসেছেন,
ফুরফুরা শরীফ মুজাদ্দিদ জামানের সোহবাত বলেন, 5 হুজুর কেবলাগণের সোহবাত বলেন। আমরা তো শুনেছি মাত্র, অনেকেই এখানে বসে আছেন হয়তো দেখলেও দেখতে পারেন। বাংলাদেশের বুক থেকে এসেছেন ছোট হুজুর কেবলার হাতে বায়াত হওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন? হুজুর কেবলা বায়াত করবেন, বায়াতের আগে উনি বললেন, বাবা আমার কাছে এসেছো বায়াত হওয়ার জন্য? বলে জি হুজুর। বাবা আমার কাছে বায়াত নাই, আমি কি বায়াত করব, আমি গুনাহগার। চল যাও, ওখানে আমার বড় ভাই বসে রয়েছে, আমার বড় ভাই আছে কাইয়ুমুজ্জামান, যাও বড় ভাইয়ের সঙ্গে আগে দেখা করো, যাও ওনার সঙ্গে বায়াত করো। বড় হুজুর কেবলার কাছে গেছে, উনি আবার ওখান থেকে, বাবা আমার কাছে এসেছো বাবা, আমি নগণ্য গুনাহগার বাপ, যাও ওখানে দেখো ইলমের দরিয়া, আমার মেজো ভাই বসে আছে, আমার মেজো ভাইয়ের কাছে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রকম হৃদয়! আমার ভাই জানে চিন্তা ভাবনা চিন্তা করে, আর আমাদের চিন্তা ভাবনা আমারটা যেন আমারই থাকে, আমারটা যেন আমার কাছ থেকে আর অন্যের কাছে না যায়। বুঝতে পারেন? এই আমারই থাক, আমার কাছ থেকে যেন সাইটে না বেরোয়। আর আল্লাহর ওলিদের জীবনী তারা পাঠিয়ে দিতেন, বাবা যাও সোহবতে, যাও গিয়ে বসো, যেখান থেকে পারো কিছু নিয়ে নাও, কারণ এগুলোই হচ্ছে নেবার জায়গা। সুবহানাল্লাহ, জোরে বলেন না। জি হ্যাঁ, হক্কানি আউলিয়া, যে কারণে একটা কিতাবে পেয়েছিলাম যে নিগাহে মর্দ মুমিন সে বদল জাতি হয় তাকদীরে। হক্কানি আল্লাহর ওলিদের জীবন আদর্শ, তাদের নেক নজরেও আল্লাহ কিসমত পাল্টে দেয়। আসলে আমরা পাই না। বর্তমান সিচুয়েশন এমন এসে গেছে, এমন একটা সময়, বিশ্বাস করুন এখন যদি হক্কানি ওলি খুঁজতে হয় তো দূরবীন নিয়ে আমাদের ঘুরতে হবে, দেখি একটা হক্কানি ওলি খুঁজে পাওয়া যায়। দূরবীন নিয়ে খুঁজে খুঁজে বেড়াতে হবে। আমার ভাইজানেরা, সোনার মানিকেরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, বিশ্বাস করুন আপনারা আবার অপব্যাখ্যা বা ভুল কিছু নেবেন না, কথাটাকে একদম প্লেন সাদামাটা ভাবে নেবেন। বুঝতে তো পারি না, সমাজ অনেক রকম, আবার অনেক রকম আলোচনা হয়ে বেড়ায়, কে কি রকম ভাবে নিয়ে নেয় তারও কোনো ঠিক নাই। বলে এই জন্য আগে একটু মাঝে মাঝে ভেঙে দেওয়া ভালো, নাকি বলেন না? একেবারে সাদা মাটা ভাবে কথা বলছি, সাদা সিধে ভাবে মাথায় ঢোকাবেন, না হলে কালকে সকালবেলা বলবেন যে এসেছিল গো বাবা ছোট হুজুর কেবলার নাতি জুবায়ের এসেছিল, এসে এইভাবে কথা বলে গেল। খবরদার, যতটুকু পারি সাদা সিধে ভাবে মানুষের জন্য দেওয়ার চেষ্টা করি, আপনারা ওইভাবেই নেবেন ইনশাআল্লাহ। তো চলেন, আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ দেখছে যে এখানে সব আল্লাহর ওলি, কিন্তু আমার পীর নাই। বলে যখন এই অবস্থাখানা দেখেছি, দেখার সাথে সাথে আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, সত্যিই তো সবাইকে পেলাম, আমার পীর কই, না দেখতে পেয়ে চোখটা খুলে দিয়েছি। চোখ খুলে দিলাম, যেখানকার জায়গা সেই পানিপথের জমিনে বসে আছি, মনটা খারাপ, কাকে শোনাবো, মনের কষ্ট কাউকে শোনাবার নাই, সোজা ওখান থেকে ব্যাকে চলে যাচ্ছে। আল্লাহ পাকের ওলি হুজুর বলেন, আমি ওখান থেকে ফিরে গুটি গুটি পায়ে আমার পীর ও মুর্শিদ হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলাম। আমি আমার পীরের দরবারে চলে গেলাম। আমি আমার পীরের দরবারে যখন গেলাম, আমার পীর আমার মুখের পানে তাকিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কি ব্যাপার বাবা, মনটা কেন এত ছোট হয়ে গেল বাবা, কি হয়েছে বাবা? আমি তোমার পীর, আমাকে একটু শোনাও। হুজুর বলেন, আমি সব কথা খুলে বলে দিলাম। আমি বলার পরে পরে আল্লাহর ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জবাবে বলেছিল, বাবা যাও, চলে যাও বাবা, আবারও কালকে তুমি আল্লাহর ওলি হযরত শরফুদ্দিন শাহ বুআলী কালান্দারের দরবারে চলে যাবে। উনি বলেন, আমি বললাম জি না হুজুর, যাব না, ওখানে যাব না। আল্লাহর ওলি বললেন, না ওখানেই যাবে। এ যেতে চাইছে না, পীর বলছেন না ওখানেই যাবে। হুজুর আমি যাব না। বলে না বাবা, ওখানে যেতে হবে, ওখানেই যাও বাবা, যাও। তবে বাবা মনে রেখে দিও বাবা, আজকের দিনে তুমি ওই অবস্থা খানা যখনই দেখতে পাবে, তোমার মনের
প্রশ্নটা তুমি অন্য কাউকেও করবে না, তোমার মনের প্রশ্নখানা নিয়ে তুমি সোজা যিনি মজলিসের পরিচালক স্বয়ং রাসূলুল্লাহকে গিয়ে জিজ্ঞাসা করে নেবে। উনি ওই কথাটা শুনে ওখান থেকে সোজা চলে গেলেন, আবারও পানিপথের জমিনে আবারও গিয়ে বসে গেলেন আল্লাহ পাকের ওলি হযরত শরফুদ্দীন শাহ আলী কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সোহবতে গিয়ে বসে গেলেন। আগের দিনের মতন হুজুর ওয়াজ করবার পরে মুরিদদেরকে নিয়ে বলেছিলেন, বাবারা কিছু সময়ের জন্য তালিমে জিকিরে বসতে হবে, বাবা চোখটাকে বন্ধ করে নাও। হুজুর বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আগের দিনের মতন একই অবস্থা। আবারও সেই মজলিসে পৌঁছে গেলাম যেখানে আল্লাহর ওলিরা বসে রয়েছেন, আর পরিচালনা যিনি করেন তিনি হলেন স্বয়ং রাসূলুল্লাহ। আমি কথাটা কাউকে না দেখতে পেয়ে আমি ওই জায়গায় খোঁজাখুঁজি করলাম, আমার পীরকে দেখতে পেলাম না। ওই সময়তে আমার পীরের কথাটা মনে পড়ে গেল। আমি কাউকে জিজ্ঞাসা না করে সোজা আল্লাহ নবীর কাছে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ পাকের নবী ও রাহমাতুল লিল আলামিন, এত আল্লাহর ওলিদেরকে দেখতে পাই, নবী গো আমার পীরকে দেখতে পাচ্ছি না। আল্লাহ নবী বললেন, বাবা তোমার পীর এখানে নাই, জিনা এখানে নাই। নবী বলেছিলেন, বাবা তবে এক কদম আগিয়ে চলে যাও, একটা তবক আগিয়ে চলে যাও, ওখানে গিয়ে দেখো তোমার পীর আছে কিনা। হুজুর বলেন, আমি আরো এক তবক আগিয়ে গেলাম, রাসূলুল্লাহর কথা মতো একটা তবক আগিয়ে গেলাম, লক্ষ্য করে দেখতে পেলাম ওখানেও আল্লাহর ওলিরা বসে আছে। আশ্চর্যের বিষয়, ওখানে যিনি পরিচালনা করেন তিনি অন্য কেউ নয়, তিনিই তো বলেন স্বয়ং রাসূলুল্লাহ। আমি ভালো করে খুঁজতে লাগলাম এখানে যে সকল আল্লাহর ওলিরা বসে আছে, দেখি এদের মধ্যে আমার পীর আছে কিনা। আমি খুঁজে খুঁজে দেখলাম না, ওখানেও আমার পীরকে দেখতে পেলাম না। আমি না পেয়ে আবারও নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানেও আমার পীরকে পাচ্ছি না। আল্লাহ নবী বললেন, বাবা তবে আরেক তবক আগিয়ে চলে যাও। এইভাবে আগাতে 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 আমি 7 তবক আগিয়ে যখন চলে গেলাম, ওখানে গিয়ে দেখি মাত্র 3 জন আল্লাহর ওলি, আল্লাহর নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিব বসে বসে ওয়াজ করেন। আর শ্রোতাদের মধ্যে 3 জন আল্লাহর ওলিকে দেখতে পেয়ে গেলাম। ওই 3 জন আল্লাহর ওলির ভেতর থেকে আমি আমার পীর হযরত নিজামউদ্দিন আউলিয়াকে খুঁজে পেয়েছি। জোরে বলবেন না, আল্লাহ মাকাম কোথা থেকে কোথা দিয়েছে দেখেন, বাড়ানে ওয়ালা মালিক কে? আল্লাহ। 7 তবক উপরে গিয়ে দেখছি 3টে আল্লাহর ওলি রাসূলুল্লাহ বসে রয়েছেন, ডান দিকে একজন, বাম দিকে একজন, আর সামনে একজন। সামনে যিনি আছেন তিনি আমার পীর ও মুর্শিদ। আমি আস্তে আস্তে গিয়ে আমার পীরকে জিজ্ঞাসা করলাম, আমি আমার পীরকে গিয়ে জিজ্ঞাসা করছি, আমার পীর ও মুর্শিদ হুজুর, আচ্ছা হাবিবুল্লাহকে তো চিনতে পাচ্ছি, আর রাসূল পাকের এই ডান দিকে যে আছেন ইনি কে, বাম দিকে যে আছেন ইনি কে? এই দুটোকে তো চিনতে পাচ্ছি না ঠিক। ওই সময়তে আমার পীর ও মুর্শিদ জবাব দিয়ে বলে দিয়েছিল, বাবা বাবা চিনতে পারছো না বাবা, তবে শুনে রেখে দাও, হাবিবুল্লাহ ডান দিকে যিনি রয়েছেন উনি অন্য কেউ নয়, উনি হলেন আওলাদে রাসূল, উনি হলেন আহলে বাইতে রাসূল, উনি হলেন নবী বংশের একজন উজ্জ্বল সন্তান, উনি হলেন হযরতে ফাতেমার কলিজার টুকরা, উনি হলেন ইমাম হাসান ও হুসাইনের কলিজার টুকরা, উনি হলেন বিশ্বজননী পীর, আহারে পীরানে পীর, দস্তগীর কৌসুল আজম বাবা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আর বাম দিকে জানাকে দেখতে পাচ্ছেন, উনি কি চিনতে পারেন না? উনি হলেন আল্লাহ পাকের রাসূলের আওলাদ, উনি হলেন হিন্দের আউলিয়া খাজায়ে গরিবে নওয়াজ হযরতে বাবা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান দিয়েছে কে? সুতরাং ইনাদের জীবনীগুলো যদি দেখি ভাই,
আমি বলবো না যে একদম ওই রকম আমরা হয়ে যাচ্ছি, না না না। এনারাও কিন্তু ওই ছোট থেকে জীবনটাকে গড়ে 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 আল্লাহ এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে যে আল্লাহ ওলিদের মাকাম কোথায় বাড়িয়ে দিয়েছে। ভাই নিজামউদ্দিন হুজুরের পীরের যদি আল্লাহ এতটাই মাকাম দিতে পারে, আল্লাহ আমাদের পীর তো একজন দিয়েছে গো। আল্লাহ আমাদেরও পীর ও মুর্শিদকে হাক্কানি পীর করেছে, তো আমরা কেন পারবো না সেই পীরের সোহবত থেকে আমার রাসূলকে চিনে নিতে? আমরা কেন পারবো না সেই পীরের সোহবত থেকে আল্লাহকে চিনে নিতে? আমরা কেন পারবো না? তাহলে আমরা সেই রাস্তাটাকে কেন ছেড়ে দিচ্ছি? আসলে কি জানেন, আমরা পীর মানি, মানার মতন মানতে পারি নাই। আমার ভাই জানেন কষ্ট হচ্ছে আপনাদেরকে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে খাইব চুমু, চরণ দুলি মাখব গায়। দুই কদমে খাইব চুমু, চরণ দুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওগো দয়ার নবী কত দূরে, লগিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লগিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে খাইব চুমু, চরণ দুলি মাখব গায়। দুই কদমে খাইব চুমু, চরণ দুলি মাখব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা মানেরা, সোনার চাঁদ সোনার মানিক ভাই ও বাবাজিরা আমার, আপনাদের খুব কষ্ট দিলাম, কষ্ট পেয়েছেন? মুখে মুখে তো বলছেন, বুঝতে পারি নাই। আমি তো আলোচনা করলাম, আপনাদের পরিবেশ চিনি নাই, আপনাদের এখানে এই প্রথম, জানি না কতটা ভেতরে ঢুকছে কতটা বাইরে যাচ্ছে। তারপরেও চেষ্টা করছি যাতে করে আল্লাহ যেন কিছু আমাদের ভেতরে কমসে কম প্রবেশ করা। আজকের মাহফিল, এই মাহফিল থেকে কিছু না পারি, কিছু তো কমসে কম নিয়ে বাড়িতে যেন যেতে পারি। আমরা ইনশাআল্লাহ আজকের মাহফিলে বসে এতটা ওয়াদাবদ্ধ কমসে কম হতে পারি যে আজ থেকে বাকি জিন্দেগিটা চেষ্টা করব রাসূলে পাকের সুন্নাত দিয়ে জীবন গড়ে নিতে। পারবো না ইনশাআল্লাহ? পারবো তো কমসে কম একটা সুন্নাত হলেও আজকের মাহফিল থেকে যেন বাড়ি নিয়ে যাই, যে কাল থেকে কমসে কম একটা সুন্নাত অনুযায়ী জীবন গড়তে পারবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই ও বাবাজিরা, সোনার মানিকেরা, আলোচনা তো অনেক রয়েছে, কিন্তু সময়ের দিকে তাকিয়ে আমি একেবারে শেষের দিকে নিয়ে যাব। তাই তার পূর্বে একটা কথা আমি আপনাদের কাছে প্রথমে বলে এসেছিলাম, ওই কথাটাকে যদি আল্লাহ সময় দেয় ইনশাআল্লাহ তার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। কি বলেন তো? উম্মত হিসাবে দায়ী আমরা আল্লাহকে করব, তাই না? দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সুতরাং আমরা দায়ী কাকে করব? আল্লাহকে করব না অন্য কাউকে করব? আর আল্লাহ যদি দায়িত্ব নেয় তাহলে কার দায়িত্ব নিয়েছেন? আমরা কি আল্লাহর দায়িত্বের মধ্যে পড়ি কিনা? জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মায় আমরা আছি কিনা? ইনশাআল্লাহ যদি সেরকম সুযোগ হয়। তারই পূর্বে আসুন আমাদের ভাইদের অনুরোধে আমি মিডিলে একটুখানি সময় আপনাদের কাছে নিয়ে নিই। আপনারা সবাই জানেন এত সুন্দর মজলিস আল্লাহ কায়েম করিয়ে নিয়েছেন, মাশাআল্লাহ। এই মজলিস পেয়ে আমরা সবাই খুশি না বেজার? আগে একটু বলেন তো দেখি, কারা কারা বেজার আছেন একটু হাত তোলেন তো দেখি, আল্লাহকে দেখি।
হাত তোলো না, কে বলছে হাত তোলো না? তুলবেন না? মাশাআল্লাহ, কারা কারা খুশি আছে আল্লাহকে একটু হাত দেখান না দেখি। নারায়ে তাকবীর, একটু খুশির তাকবীর দেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাখেন, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করব। আমি আপনাদেরই ছোট ভাই, আপনাদের পীরের আওলাদ। আমি জানি না লিফলেটের মধ্যে হয়তো কিছু একটা জায়গায় সমস্যা হয়েছে, হলেও হতে পারে। অনেকে আমাকে যে প্রশ্নটা করলেন বা আমার মুখের দিকে তাকিয়ে যেন আমার মনে হলো অনেকে ভেবেছে হয়তো আমি জুবায়ের সিদ্দিকী বা ইউসুফ হুজুরের ছেলে, অনেকে এটা ভেবেছে। আমি জুবায়ের সিদ্দিকী নাই ভাই, আমি হচ্ছে সৈয়দ জুবায়ের। আমার আম্মাজান হচ্ছেন পীর আল্লামা ওমর সিদ্দিকী হুজুরের আপন বোন। আমার আম্মাজান হচ্ছেন ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে। বুঝতে পেরেছেন? অনেকে হয়তো ভাবলে ভুল বুঝে ফেলতে পারেন। যাই হোক, সেটা লেখার ভুল হতে পারে বা আপনাদের বোঝারও ভুল হয়ে যেতে পারে। যাই হোক, সেই দিকে তাকিয়ে আপনাদের কাছে একটুখানি ওইটাও ক্লিয়ার করে দিই যাতে ভুল না হয়। তো সেই হিসাবে বলছি, আমি আপনাদের ভাই, আপনাদের পীরের এক নগণ্য আওলাদ হিসাবেও তো আপনাদের কাছে দাবি করতে পারি যে ভাই আজকের মাহফিলে এসেছি আপনাদের এখানে। আপনারা কি সত্যি খুশি আছেন না বেজার হয়েছে? সত্যি খুশি আছেন? সত্যি খুশি? যদি খুশি থাকেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, আজকের আমাদের এই মাহফিল এটা কি আজকের মতন এখানে স্টপ করে দেবেন নাকি পুনরায় হোক? এটা আমরা চাই। সত্যি করে বলুন, পুনরায় এই মাহফিল চলতে থাক কিয়ামত পর্যন্ত, যেন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন এবং এর বিনিময়ে যেন আল্লাহ গ্রামবাসী, এলাকাবাসী, কবরবাসী সবার জন্য যেন আল্লাহ নাজাতের একটা ওসিলা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষত আপনাদের এই মসজিদ, এটা নিয়েও একটা বিরাট ইতিহাস তো শুনলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের সঙ্গেই তো আপনারা জড়িয়ে রয়েছেন। বসিরহাট হুজুর বলেন, আর তেনারি ভাই তো আপনাদের এখানে থাকতেন। বাহ, মাশাআল্লাহ, আপনাদের কিসমতটা অনেক বড়, খুশনসিব আপনারা যে আল্লাহর ওলিদের সঙ্গেই সম্পর্ক মাশাআল্লাহ আপনাদের টাচে আছে। তো যাই হোক, আমিও আপনাদের কাছে তাই আজকে এসেছি মাহফিলে একটু আলোচনা, একটু দোয়া নেবার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন। পরে পরে ভাইজান আসবেন, তিনিও কথা বলে দোয়া করে দেবেন। তারই পূর্বে ভাইদের অনুরোধে আমি আপনাদের কাছে একটু, যারা মাহফিলে চাই, যারা মাহফিল এরকম হোক এটা চাই, আমি তাদের জন্য আপনাদেরকে বলবো, পরের বছর এই মাহফিলের জন্য কিছু তো খরচা ব্যয়ভার লাগে। ভাইদের অনুরোধে আমি আপনাদের কাছে বলবো, 500, 200, 100, 1000, 2000, 5000, আল্লাহ যাকে যা সামর্থ্য দিয়েছেন, পরের বছর এই মাহফিলের জন্য কেউ যদি একটু হাতটা তোলেন, মালিকের দরবারে দোয়া করবো ইনশাআল্লাহ। কোন আল্লাহ পাকের বান্দা যদি থাকেন, একটু আল্লাহর কাছে হাত দুটো দেখাবেন পরের বছর মাহফিলের জন্য। আমি জানি না আপনার হৃদয়ের খবর, আপনি জানেন, আপনার আল্লাহ জানেন। আমি বলতে পারবো না আপনার কতটা সামর্থ্য আছে, কি আছে, তবে হ্যাঁ, আল্লাহ সবই জানেন। বিশ্বাস করুন, হুজুর কেবলা বলতেন, বাবা দেয় ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ আপনাকে ধন দিয়ে আপনার মন পরীক্ষা করে নাই। আমার মালিকের কেড়ে নিতে বেশি সময় যায় নাই। কোটি টাকার মহলে থাকনেওয়ালা যারা থাকে, আল্লাহ নিমেষেই তাকে রাস্তার মুচি বানিয়ে দিতে পারে। আবার পড়ে থাকা ব্যক্তিকে আমার মালিক চাইলে তাকে তাৎক্ষণিক তুলে নিয়ে গিয়ে সোনার কুরসিতেও বসিয়ে দিতে পারেন। আমার আল্লাহ পারে তো নাকি গো? পারে, বেশাস পারে। তো আসুন সেই আল্লাহকে, আল্লাহর কাছে দোয়া করব প্রত্যেকের মাই মুরব্বি, আত্মীয় স্বজনের জন্য এই জান্নাতের বাগান তৈরি হোক। আপনারা যারা রাজি আছেন পরের বছর মাহফিলের জন্য 500, 200, 100, 1000, 2000, যে যতটুকু পারবেন, আল্লাহ যাকে যতটা সামর্থ্য দিয়েছেন, আমি কোনো নির্ধারণ করছি না। একটু আল্লাহকে হাতটা তুলবেন, যতটুকু পারবেন। কে আছেন একটু হাত তোলেন। এতগুলো ভাইজান মাশাআল্লাহ বসে আছেন। বলেন, দোয়া করবো আলহামদুলিল্লাহ। আজ নয় তো পরে দেবেন, পরের বছর মাহফিলের জন্য। খরচা অনেক রয়েছে ভাই, মাহফিলের পেছনে খরচা তো হয়। আমার এক ভাইজান নগদে কিছু টাকা দিলেন, আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? একটু জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? নারে তাকবীর! একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর! আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন একটু আগে আসেন। আরো এক ভাইজান নগদে আরো কিছু টাকা দিলেন, আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যারা জান্নাতের বাগানের জন্য আগিয়ে আসছে গো মালিক, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনি এদের সকলকে আপনার দয়ার জান্নাতের মালিক বানিয়ে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। নগদে বেশ কিছু টাকা দিলেন, আল্লাহ আমার চাচাজির দানকে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর! হয় না? একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে
আল্লাহ কবুল করেন, কবুল করেন এদের মনের কামনা, আল্লাহ কবুল করেন এদের মনের বাসনা। আর খানায় কামনা দেখিয়ে কারো মত দেবেন না, বলুন আমিন। আর এক ভাইজান নগদে 100 টাকা জোরে বলেন মারহাবা। আর একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর কে আছেন বলেন? চাচাজি নগদে আরো কিছু টাকা দিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক মুরব্বি চাচাজি মাযুর হয়ে গিয়েছেন, তারপরেও নবীর মজলিসের জন্য চাচাজি আমার নিজে আগিয়ে এসে এই মাহফিলের জন্য কিছু টাকা নগদে দিয়ে গেলেন। দোয়া করি চাচাজির জন্য, আল্লাহ যেন দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ, তোমার ভালোবাসা, তোমার হাবিবের ভালোবাসায় আল্লাহ ছুটে এসেছে জান্নাতের বাগানের জন্য। মালিক মেহেরবানি করে তুমি কবুল করে নিও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিনিময়ে তোমার দয়ার জান্নাতের মালিক বানিয়ে দিও, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কে আছেন বলেন? দেওয়ার মতো আজ নয় তো দুদিন পরে দেবেন এমন কেউ আছে? 500-1000 টাকা দেওয়ার মতন সামর্থ্য আল্লাহ অনেককে দিয়েছেন। বিশ্বাস করুন, আল্লাহ অনেককে সামর্থ্য দিয়েছেন। রাসূল পাকের দরবারে একদিন একটা সাহাবী গিয়েছেন। শুনেন, একটা রিওয়ায়াত শুনিয়ে দিই। একটা সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন। আল্লাহ নবী বলছেন, কিসের দোয়া করব? সাহাবী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেন আমাকে অনেক সম্পদ দেয়, দোয়া করেন। কি দেয়? অনেক সম্পদ দেয়, একটু দোয়া করেন। রাসূল হাত তুললেন, আল্লাহ আমার সাহাবীর অনেক সম্পদের প্রয়োজন আছে। এখন নবী যখন হাত তুলেছেন, ও হাত কি হবে বুঝতেই পারছেন। আল্লাহ এত ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে যে পরক্ষণে আবার তার কিছুদিন পরে রাসূলের দরবারে ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য দোয়া করেন। নবী বললেন, কেন বাবা, আল্লাহ দেয় না? বলে, জি হুজুর, দিয়েছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাচাজি আমার 500 টাকা গতবারে ওয়াদা করা ছিল, তিনি দিলেন এবং বললেন আবারও 500 টাকা দেবেন। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহ। আরো এক চাচাজি আমার নগদে 100 টাকা দিলেন। মাশাআল্লাহ, দোয়া করি আল্লাহ যেন দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যারা যে জানিয়ত নিয়ে দিয়েছে, আল্লাহ তাদের মনের নেক আশাকে তুমি পুরা করে দিও। ওগো মালিক, যারা দান করছে আল্লাহ জান্নাতের, আল্লাহ তাদের সকলকে তোমার দয়ার জান্নাতের মালিক বানিয়ে দিও। তোদের চলে যাওয়া মাই মুরব্বি আত্মীয় স্বজনের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়ায় রিজিকের পেরেশানি থেকে তুমি এদেরকে মুক্ত করে দিও।